ভারত পাকিস্তান সংঘর্ষের জের যুদ্ধের আবহে অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে গেল আইপিএল 2025। বৃহস্পতিবার জম্মুতে পাক হামলার পর ধর্মশালায় মাঝপথে বন্ধ করে দেওয়া হচ্ছিল পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসের ম্যাচ। তারপরেই যুদ্ধকালীন পরিস্থিতিতে তড়িঘড়ি বৈঠকে বসে আইপিএল গভর্নিং কাউন্সিল। সূত্রের খবর, আইপিএল আপাতত স্থগিত রাখার পথে হেঁটেছে বোর্ড। ভারত পাকিস্তান সংঘর্ষের জের যুদ্ধের আবহে অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে গেল আইপিএল 2025। বৃহস্পতিবার জম্মুতে পাক হামলার পর ধর্মশালায় মাঝপথে বন্ধ করে দেওয়া হচ্ছিল পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসের ম্যাচ। তারপরেই যুদ্ধকালীন পরিস্থিতিতে তড়িঘড়ি বৈঠকে বসে আইপিএল গভর্নিং কাউন্সিল। সূত্রের খবর, আইপিএল আপাতত স্থগিত রাখার পথে হেঁটেছে বোর্ড। ভারত পাকিস্তান সংঘর্ষের জের যুদ্ধের আবহে অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে গেল আইপিএল 2025। বৃহস্পতিবার জম্মুতে পাক হামলার পর ধর্মশালায় মাঝপথে বন্ধ করে দেওয়া হচ্ছিল পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসের ম্যাচ। তারপরেই যুদ্ধকালীন পরিস্থিতিতে তড়িঘড়ি বৈঠকে বসে আইপিএল গভর্নিং কাউন্সিল। সূত্রের খবর, আইপিএল আপাতত স্থগিত রাখার পথে হেঁটেছে বোর্ড। ভারত পাকিস্তান সংঘর্ষের জের যুদ্ধের আবহে অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে গেল আইপিএল 2025। বৃহস্পতিবার জম্মুতে পাক হামলার পর ধর্মশালায় মাঝপথে বন্ধ করে দেওয়া হচ্ছিল পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসের ম্যাচ। তারপরেই যুদ্ধকালীন পরিস্থিতিতে তড়িঘড়ি বৈঠকে বসে আইপিএল গভর্নিং কাউন্সিল। সূত্রের খবর, আইপিএল আপাতত স্থগিত রাখার পথে হেঁটেছে বোর্ড। ভারত পাকিস্তান সংঘর্ষের জের যুদ্ধের আবহে অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে গেল আইপিএল 2025। বৃহস্পতিবার জম্মুতে পাক হামলার পর ধর্মশালায় মাঝপথে বন্ধ করে দেওয়া হচ্ছিল পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসের ম্যাচ। তারপরেই যুদ্ধকালীন পরিস্থিতিতে তড়িঘড়ি বৈঠকে বসে আইপিএল গভর্নিং কাউন্সিল। সূত্রের খবর, আইপিএল আপাতত স্থগিত রাখার পথে হেঁটেছে বোর্ড। ভারত পাকিস্তান সংঘর্ষের জের যুদ্ধের আবহে অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে গেল আইপিএল 2025। বৃহস্পতিবার জম্মুতে পাক হামলার পর ধর্মশালায় মাঝপথে বন্ধ করে দেওয়া হচ্ছিল পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসের ম্যাচ। তারপরেই যুদ্ধকালীন পরিস্থিতিতে তড়িঘড়ি বৈঠকে বসে আইপিএল গভর্নিং কাউন্সিল। সূত্রের খবর, আইপিএল আপাতত স্থগিত রাখার পথে হেঁটেছে বোর্ড। মন যখন যাচায় হাতের কাছে পায়। নালন্দা ফরচুন পার্ক, দরজার সামনে জাতীয় সড়ক, জানলা খুললেই এয়ারপোর্ট, পা বাড়ালে রেলওয়ে স্টেশন, ইচ্ছে হলেই পছন্দের বাজার, মিনিটের মধ্যে স্কুল, কলেজ, হাসপাতাল। নালন্দা ফরচুন পার্ক, গোপাল মাঠ, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান। দক্ষিণবঙ্গের বেস্ট লোকেশনে হাতের মুঠোয় উন্নত জীবনযাপন। নালন্দা ফরচুন পার্ক, আপনার একান্ত আপন বাড়ি। সুলভে সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। সহজেই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল, বিধাননগর, দুর্গাপুর। হেল্পলাইন নাম্বার 98089785। অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন 7477783932 কিংবা 9933475697 এই নম্বরে। আপনারা দেখছেন টিভি নিউজ 10। আপনারা মানে আমরা।